বন্দে ভারত ভারতবর্ষের অত্যাধুনিক এবং হাই স্পিড ট্রেনগুলির মধ্যে একটি অন্যতম নাম, যা 18 মে 2023 হাওড়া থেকে পুরী ফার্স্ট রান হয়। এরপর 2 বছর কেটে গেছে, আজ আমি ফার্স্ট এই ট্রেনে যাত্রা করছি। এই ট্রেনের অত্যাধুনিক সুযোগ সুবিধা, ফুড ফেসিলিটি, এছাড়াও কোন কোন স্টেশনের উপর দিয়ে যায়, তার ভাড়া এবং কতক্ষণ সময় লাগে, সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে ট্রেনটির যাবতীয় যা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন রয়েছে বেলুড় স্টেশনে, আর এখন আমাদের হাওড়া যাওয়ার ট্রেন আসছে। তো চলো আগে হাওড়া যাই, তারপর বাকি কথা হচ্ছে। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। এখন ঘড়িটার সময় হচ্ছে 5:38, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদের যেতে হবে 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলো আগে 21 নম্বরে যাই, তারপর বাকি। এখন এই যে আমরা রয়েছি 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:45। তাই আমাদের জোরে জোরে পা চালাতে হবে। 21 নম্বর প্ল্যাটফর্ম বেশ এখন অনেকটা দূরে, আর ট্রেন রয়েছে 6:10-এ। তো নির্ধারিত টাইমের আগে আমাদের পৌঁছাতে হবে। চলো যাই আগে। ঘড়িতে সময় হচ্ছে 5:55, আর আমাদের ট্রেন দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন স্টেশনে এসে দাঁড়িয়েছি, বাট এখনও ট্রেন আছে। এই যে আমাদের ট্রেন ঢুকছে, আর আজকে দিয়েছে অরেঞ্জ বন্দে ভারত। ট্রেন অনেকটা লেটে চলছে, 6টা বেজে গেছে, সবে ট্রেন দিচ্ছে। আর আমাদের রয়েছে C9, এখন আমি দাঁড়িয়ে রয়েছি C14-এর সামনে। আগে C9-এর সামনে যাওয়া যায়। তো আমাদের সুবিধার্থে বলে রাখি, আমাদের হচ্ছে C9 কোচ। C9 কোচ বা C1 হচ্ছে একদম ফার্স্ট, মানে যেদিকে হাওড়া থেকে তোমরা আসবে এদিকটা হচ্ছে ট্রেনের লাস্ট দিকটা, মানে C12, 13, 14 এগুলো হাওড়ার দিকে সামনে পড়বে। আর এই দিকটা হচ্ছে মানে যেদিকে আমরা যাব ওই দিক থেকে শুরু হচ্ছে C1, 2, 3, 4 করে। আর আমাদের এই যে কোচ নাম্বার হচ্ছে C9, আর এখন 6:07 বেজে গেছে। তো আগে আমরা ট্রেনে উঠে পড়ি, ট্রেনে উঠে বাকি কথা তো দেখো। সমস্ত খাবার এখন লোড হচ্ছে। গেট থেকে উঠে এরকম বিশাল স্পেস, আর এটা রয়েছে ওয়াশরুমটা। ওয়াশরুম হচ্ছে দেখো একদম ক্লিন একটা বেসিন রয়েছে, সুন্দর মিরর, আর এদিকে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। শুধুমাত্র ওয়েস্টার্ন টয়লেট নয়, ইন্ডিয়ান টয়লেটও এখানে রয়েছে। আর দুদিকের টয়লেটে একই রকম ফেসিলিটি রয়েছে। এরকম একটা করে হ্যান্ড ওয়াশ রয়েছে, রয়েছে একটা করে ক্লিয়ার বেসিন, সুন্দর জলের পরিষেবাও এখানে রয়েছে, আর রয়েছে অটোমেটেড হ্যান্ড ড্রায়ার। দুটো টয়লেটে একই রকম ফেসিলিটি, শুধু ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন প্যান্টগুলো আলাদা, দুদিকে দুটো রয়েছে। এরপর চলো ভিতরের দিকে যাওয়া যাক। রয়েছে এরকম একটা সেন্সার গেট, প্রতিটা কম্পার্টমেন্টকে এরকম সেন্সার গেট দিয়ে আলাদা করা হচ্ছে। এবার বেসিক কিছু ফিচার্স তোমাদের দেখিয়ে দিই। প্রতিটা সিটের সামনে এরকম টেবিলের ব্যবস্থা রয়েছে, যেটা তোমরা প্রয়োজন মতো নামিয়ে নিতে পারো, আবার উঠিয়ে লক করে দিতে পারো। রয়েছে দুদিকে বটল হোল্ডার আর ফুড রেস্ট। ট্রেনের উপরে যে লাগেজ রাখার জন্য জায়গা করা রয়েছে, সেটাও বেশ সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। আর উপরে যে লাইটগুলো রয়েছে এগুলো টাচ সিস্টেম, প্রয়োজন মতো চালাতে পারো, আবার বন্ধও করে দিতে পারো। তলে প্রত্যেকের সিটের তলে একটা করে এরকম চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে। আরও একটা বেস্ট ফিচার্স হচ্ছে এরকম সুন্দর বড় বড় জানালা, যেটা দিয়ে তোমরা বাইরের দৃশ্য দেখতে পাবে। আর রয়েছে এই যে এমার্জেন্সি টকব্যাকের ব্যবস্থা, এমার্জেন্সি হ্যামার, স্ক্রিন, আর দরজার উপরে রয়েছে ডিসপ্লেটা। এখানে কোন স্টেশন আসছে, কত কিলোমিটার চলছে, টাইম সব কিছু দিয়ে দিচ্ছে। কম্পার্টমেন্ট হচ্ছে একদিকে এরকম 3টে, আর একদিকে এরকম 2টো করে। একটা কম্পার্টমেন্টের টোটাল 74টার মতো সিট রয়েছে, লাস্টের দুটো হচ্ছে দুদিকেই দুটো দুটো করে। এই যে উইন্ডোতে সানগার্ডও রয়েছে, তোমরা প্রয়োজন মতো নামিয়ে নিতে পারো, আর যদি প্রয়োজন না হয় এরকম উঠিয়েও রেখে দিতে পারো। যে এখন আমাদের জল এসে গেছে, ফার্স্ট তোমাদের জল পাবে, রেল নীলের জল। রেল নীল একটা করে দিয়ে গেছে।
জল রেখে দাও। ট্রেন এখন টিকিয়াপাড়া পেরিয়ে যাচ্ছে আর আমাদের ফার্স্ট হল্ট রয়েছে খড়গপুরে। আর সেখানে টাইম রয়েছে 7টা। এখন 106, 107 এরকম আপ ডাউন করছে। এই স্পিডে চলতে শুরু করেছে এখন। দেখো এই যে এখন পেপার দিয়ে গেছে সানডে টাইমস আর হচ্ছে আজকাল, দুটো দুরকম পেপার, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো। এই যে কফি নেই, এই যে দিয়ে গেছে একটা বিস্কিটের প্যাকেট, একটা বিস্কিটের প্যাকেট, একটা মশলা চায়, আর এই যে চা নিয়েছিলাম আর একটা নিয়েছি এই যে কফি। চলো এটা খুলে দেখা যাক ভিতরে কি আছে। এই যে একটা কফি রয়েছে, একটা রয়েছে মিল্ক পাউডার, আর এটা রয়েছে সুগার। আর এখানে এখন গরম জল দিয়ে গেছে। এই যে একটা প্যাকেটে এরকম দুটো করে বিস্কুট থাকে, দুটো করে বিস্কুট, আর বিস্কুটটা খানিকটা ওই ডাইজেস্টিভ বিস্কুটের মতো খেতে বেশ সুন্দর, হালকা মিষ্টি। হাওড়া টু পুরী বন্দে ভারতে বাঁদিকটা যেটা রয়েছে, এই যে বাঁদিকটা, এই যেটা এটাতে কোন কোন স্টেশনে দাঁড়াবে এবং কি কি ফুড ফেসিলিটি আছে সেগুলো দেওয়া রয়েছে। আর যেটা ডান দিকটা মানে ডাউন অ্যারোতে ওটা রয়েছে পুরী টু হাওড়া, এখানে কোন কোন স্টেশনে দাঁড়াবে আর কি কি ফুড ফেসিলিটি রয়েছে সেটাও দেওয়া রয়েছে। এছাড়াও যদি কারোর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে একটু এমার্জেন্সি নম্বর দেওয়া রয়েছে। এখন রূপনারায়ণ নদী পেরিয়ে চলেছি, মানে এখন আমরা কোলাঘাট ঢুকছি। ট্রেনের স্পিড চলছে 128, দেখা যাক 130 হয় কিনা। থ্যাংক ইউ। আর এখন 114 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি খড়গপুর স্টেশনে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে আর এটাই রয়েছে আমাদের ফার্স্ট হল্ট। আর এখানে আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 7:38, এখন বাজে 7:44, মানে 6 মিনিট লেট চলছে। আমাদের হাওড়া থেকে 6 মিনিট লেটে ছেড়েছে, এখানেও 6 মিনিট লেটেই এসে পৌঁছেছে। ঠিক 2 মিনিট পরে আমাদের ট্রেন খড়গপুর ছেড়ে দিয়েছে। এরপরে আমাদের নেক্সট হল্ট রয়েছে বালাসোরে, আর বালাসোরের টাইম রয়েছে 8:53। 8:10 আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। একটা আমরা ভেজ নিয়েছি, ভেজে রয়েছে দুটো ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সঙ্গে কিছু ভেজিটেবল সটে করা রয়েছে। রয়েছে একটা কেক, আর রয়েছে একটা বাটার, একটা জ্যাম, একটা টমেটো কেচাপ, এই যে আর দিয়েছে দুটো ব্রাউন ব্রেড, নুন, একটা ননভেজ। ননভেজের মধ্যে বাকি সব কিছু সেম, শুধু একটা ডিমের অমলেট রয়েছে এক্সট্রা, মানে ভেজ কাটলেটের জায়গায় ডিমের অমলেট, ব্যাস বাকি সব কিছু সেম। চলো এবার খেয়ে দিয়ে টেস্ট করে দেখা যাক কেমন। ঠিক ডিমের অমলেটটা খুব হার্ড হয়ে গেছে, মানে মনে হচ্ছে কিছু একটা রাবার জাতীয় জিনিস চিবাচ্ছি। আর ব্রেডটা বেশ সফট ছিল, বাকি ভেজিটেবলগুলো নরম ছিল আর গরমও ছিল, বাকি তো কেক বাটার যেমন খেতে হয়েছে। চলো কাটলেটটা টেস্ট করে তোমাদেরকে জানাই কাটলেটটা কেমন হয়েছে। খুব একটা ভালো না, কেমন একটা বেকার টাইপের দেখতে। দেখো ভিতরটা কেমন একটা বেকার দেখতে, আমার মনে হয় কি ব্রেডগুলোকে মেখে হয়তো ভেজে দিয়েছে, আর একদম নরম, খুব একটা ভালো না খেতে এটা।
যে এখন আমরা পেরোচ্ছি অঙ্গ PH বলে একটা স্টেশন। এটা হচ্ছে এই রুটে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এরপরেই আমরা উড়িষ্যা এন্ট্রি করব। এই যে আবার একটা চায়ের গেট দিয়ে গেছে, মানে এটা ব্রেকফাস্টের পরে আবার চা দিয়ে গেছে। আর এখন আমরা পেরোচ্ছি লাক্সানাথ স্টেশন। এটা যদিও ডান দিকে পড়েছে আর আমি রয়েছি বাঁ দিকের উইন্ডোতে। এটা হচ্ছে উড়িষ্যার ফার্স্ট স্টেশন, মানে এই লাইনে উড়িষ্যার ফার্স্ট স্টেশন। চলো, এরপরে আমাদের হল্ট রয়েছে বালাসোর। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বালাসোর স্টেশনে। হাওড়া থেকে 230 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি বালাসোর স্টেশনে। আর এখানে টাইম ছিল 8:54, এখন বাজে 8:58, মানে 4 মিনিট লেটে চলছে। আর এই স্টেশনে আমাদের হল্ট রয়েছে 2 মিনিটের। খড়গপুরের পর বালাসোর ছিল এই ট্রেনের সেকেন্ড স্টপেজ। এর পরের স্টপ হচ্ছে ভদ্রকে, আর এখানে 2 মিনিটের হল্ট ছিল। এখন 2 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে চলে। এই চিপসটা নেওয়া হয়েছে আর এটার দাম নিয়েছে 30 টাকা। এমআরপিও 30 টাকাই আছে, ওভার চার্জিং করছে না। দেখো এরকম রয়েছে, এই কটাই রয়েছে। তবে টেস্ট এমন কিছু ভালো না। এই যে এটা রয়েছে আমাদের থার্ড স্টপেজ ভদ্রক। এখন মহানন্দা নদীর সৌন্দর্য দেখতে দেখতে এই ট্রেনের বাকি তথ্যগুলো জেনে নেওয়া যাক। 22895 হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে 6 দিন, মানে বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে বাকি দিনগুলোতে হাওড়া থেকে সকাল 6:10 ছেড়ে গিয়ে পুরী পৌঁছায় দুপুর 12:50। এই ট্রেনটা টোটাল 499 কিলোমিটার পথ অতিক্রম করে। আর এর টোটাল হল্ট রয়েছে হাওড়া এবং পুরীকে বাদ দিয়ে মোট 9টি। খড়গপুর, বালাসোর, ভদ্রক, যাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, আর তারপরে রয়েছে পুরী। আর এই ট্রেনের নর্মাল চেয়ার কারের ভাড়া রয়েছে 1245 টাকা, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া রয়েছে 2400 টাকা। এই যে 409 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পড়েছি কটক রেলওয়ে স্টেশনে। আর এখানে টাইম ছিল 10:50, এখন বাজে 10:52, মানে টাইম ঠিকঠাকই মেকআপ করে দিচ্ছে। 2 মিনিট লেট চলছে, এটুকু মেনে নেওয়াই যায়। এটা হচ্ছে কটক রেলওয়ে স্টেশন। চলো আবার উপরে চলে যাওয়া যাক। কটক থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু তোমরা প্রচুর দেখতে পাবে। এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বর স্টেশনে। দেখো 436 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি ভুবনেশ্বর। এখানে ছিল 11:28 টাইম, এখন বাজে 11:34। এখানেও 2 মিনিটের হল্ট আছে। আর একটা স্টেশন পরেই আমরা নামবো পুরীতে। চলো ট্রেনে ওঠা যাক। এই ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার মূল শহর। এখান থেকে লিঙ্গরাজ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর, কোনারক মন্দির বা কোনারক সান টেম্পল, যেটা উদয়গিরি, খণ্ডগিরি, মহেন্দ্রগিরি, এগুলো সবই এখান থেকেই কাছাকাছি হয়। এরপর চলো এক্সিকিউটিভ চেয়ার কারটা ঘুরে আসা যাক। এক্সিকিউটিভ চেয়ার কারে দুদিকে দুটো করে সিট পজিশন রয়েছে, আর সিটের মাঝখানের গ্যাপগুলো রয়েছে অনেকটা বেশি। স্পেসটা দেখো, 360 রোটেশন আছে। এখানে একটা বোতাম আছে, যেটা আছে এইটা প্রেস করলে এটা পুরো ফুলটা ওপেন হবে। এছাড়াও এই ট্রেনের আরও একটা ফিচার যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হলো এরকম ব্রেলের ব্যবস্থা। প্রতিটা সিটের ওপরেই এরকম ব্রেল করা রয়েছে। যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড রয়েছেন তাদের জন্য এটা ভীষণ সুবিধা। চেয়ার কার রয়েছে আর দুখানা এক্সক্লুসিভ চেয়ার কার রয়েছে। নর্মাল চেয়ার কারগুলো রোটেট হয় না, এক্সক্লুসিভগুলো রোটেট হয়। এই যে ব্রেলের সুবিধাটা, এইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এখন আমরা খুর্দা রোড ছেড়ে যাচ্ছি। আর এর পরের স্টপেজটাই হচ্ছে, মানে এর পরের স্টেশন হচ্ছে পুরী, তো আমরা তো ওখানেই নামবো।
আর আরও একটা বিশেষ সুবিধা হচ্ছে যে যদি তোমাদের কেটারিং সার্ভিসে কোনো প্রবলেম হয়, ফুড না পাও, কি ফুড পাবে, প্রতিটা জিনিসই এখানে 3টে ভাষাতে অ্যানাউন্স করা হচ্ছে। তোমরা যদি তার মধ্যে কিছু না পাও, তারা নাম্বার দিচ্ছে, তোমরা সেই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও রেলবান্ধার অ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। যে কোনো রকম সমস্যা তারা কিন্তু চেষ্টা করে সঙ্গে সঙ্গে। আর এখানে সার্ভিস খুবই ভালো লেগেছে আমাদের, পরিষ্কারই আছে। আর একটা বিশেষ কথা হচ্ছে ওয়াশরুম, যেটা ট্রেনের সবথেকে কন্ট্রোলের বিষয়, যে লাস্ট পর্যন্ত যেতে গেলে নোংরা হয়ে যায়। বাট আমরা এবার পুরী ঢুকছি, এখনো পর্যন্ত ওয়াশরুম একদম ক্লিন। আর যদি কোনো কারণেও নোংরা থাকে, এখানে সার্ভিস, ওয়াশরুম সার্ভিস বিশেষ করে বেশ ভালো। যদি তাদেরকে আপনারা জানান যে ওয়াশরুম নোংরা রয়েছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ক্লিন করে দেবে। যে স্টেশন আসবে সেই স্টেশনে এরকম গ্রিন কালার দিয়ে ইন্ডিকেট করা হবে। এখন রয়েছে পুরী স্টেশনে, আর আমাদের টাইম রয়েছে এখন 12:53। এখানে আসার কথা ছিল 12:50, মানে 3 মিনিট লেট। ঠিক আছে, এটুকু মেনে নেওয়াই যায়। আর এখানে ওয়েদার খুব একটা ভালো নয়, পিছনে দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার।